হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আমার হোম ডেলিভারিতে কীভাবে এক একটা এক একটা পদ দিই, সেটা কিভাবে রান্না করি। তো আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের সামনে মূলোর ঘন্ট বা মূলোর ছেঁচকি বা মূলোর ডালনা। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি মূলোটা ভালো করে কেটে নিলাম। এখানে 1 কিলো মূলো, দুটো মূলোতেই 1 কিলো হয়ে গেছে। এটা তোমরা সাদা মূলো দিয়েও করতে পারো, তো আমি এটা লাল মূলো দিয়ে করলাম। তো চিংড়ি মাছটা প্রথমে বেছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা রান্না করবো আমি পেঁয়াজ রসুন ছাড়া। তো দেখো দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে আর চিংড়ি মাছ ভেজে উঠিয়ে রেখেছি। এখানে জিরে, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। কালারের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা চাইলে এর মধ্যে ধনের গুঁড়ো দিতে পারো, তো আমি দিইনি, তোমরা ইচ্ছা করলে দিতে পারো। আর হলুদ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর মূলোটা যে আমি ভালো করে কেটে রেখেছি, ওর থেকে অনেকটা জল বেরিয়েছে। জলটা তোমরা ছেঁকে ফেলে দেবে, নাহলে জল জল হয়ে যাবে। তো জলটা দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো আমি জলটা ফেলে দিয়ে মূলোটা আবার তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দুটো মূলোতেই অনেকটা মূলো হয়ে গেছে, তো জলেই অনেকটা কমে যাবে। দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝরানো মূলোটা দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব সিম্পল একটা রান্না, তোমরা খুব সহজেই করে নিতে পারো বাড়িতে। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ টেস্ট হয়। আর ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর দেখো বন্ধুরা, আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। তো এই গরম জল দিয়ে আমি ঢেকে নিয়েছিলাম। আর এটা এবার আমি একদম নাড়ুর মতন পাক হয়ে যাবে যখন, তখন ভাববে এটা হয়ে গেছে। তো নামানোর আগে এর মধ্যে আমি একটু ঘি, গরম মশলা আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নামিয়ে নেবো। আর যতক্ষণ না এটা একদম পাকের মতন হয়ে যাবে, ততক্ষণ এটাকে নাড়তে হবে বন্ধুরা। উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আর গরম গরম ভাতের সঙ্গে এই মূলোর ডালনা দারুণ লাগে বন্ধুরা। এই শীতকালে অবশ্যই তোমরা বাড়িতে একটা এই মূলোর ডালনা রান্না করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। রান্নাটা আমার হয়ে গেছে। উপর দিয়ে আমি গরম মশলা দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে অসাধারণ লাগবে বন্ধুরা। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। তো আমি আমার হোম ডেলিভারিতে এভাবেই রান্না করি মূলোর ডালনা। তাহলে আজকের মতন টাটা।